হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা র্যাশনাল রুট থিওরেম সম্পর্কে জানবো। র্যাশনাল রুট থিওরেম বা র্যাশনাল জিরো থিওরেম এরকম নাম তোমরা শুনে থাকবে বা অনেকে শোনোনি, কিন্তু এর প্রয়োগ তোমরা না জানতেও অনেক জায়গায় ইউজ করেছো। কীরকম যদি বলি, তোমরা যখন ক্লাস 9-এ কোনো কিউবিক ইকুয়েশন বা ত্রিঘাত সমীকরণকে যখন সমাধান করেছো বা ফ্যাক্টরাইজ করেছো, তখন তোমরা একটি ভ্যানিসিং ফ্যাক্টরের নাম শুনেছো। প্রথমে তোমরা কি করেছো, এই পদ্ধতি ইউজ করার সময় প্রথমে কোনো একটি ইকুয়েশনের বাম পক্ষে অর্থাৎ এক্সের ভ্যালুকে তোমরা কখনো -1, কখনো +1, কখনো -2, কখনো +2 পুট করে তুমি লক্ষ্য করেছো যে সেই ইকুয়েশনটি শূন্য আসছে কিনা, এবং শূন্য যদি আসে সেই সমীকরণকে আমরা, সেই নাম্বারকে আমরা x-1, যদি 2-এর জন্য যদি শূন্য থাকে তাহলে x-2কে একটি ফ্যাক্টর হিসাবে ধরে আমরা 3 বার লিখে আমরা সমীকরণটিকে আনার চেষ্টা করি, এবং এই ফ্যাক্টরকে কাজে লাগিয়ে আমরা একটি দ্বিঘাত সমীকরণ এবং একটি ফ্যাক্টরকে ইউজ করে আমরা 3টি রুট নির্ণয় করে থাকি। তো এই যে কখনো 1 বা কখনো -2 বা কখনো -1, কখনো -2 বা কখনো +1, কখনো +2, এই যে জিনিসগুলো ধরলাম, কিসের বেসিসে ধরলাম? আমরা কি এরকমভাবে চলতেই থাকতাম যদি না মিলতো? এর কোনো একটা ক্রেডিট, যদি বড় ইকুয়েশন হতো, যদি এটি যদি ছোট ইকুয়েশন না হয়, যদি এটি বড় ইকুয়েশন হতো, তাহলে কত দূর পর্যন্ত আমরা এই এক্সের ভ্যালুকে পুট করতাম? সেই নিয়ে একটি উপপাদ্যই হচ্ছে র্যাশনাল রুট থিওরেম। এই উপপাদ্যকে বেস করেই আমাকে এই জিনিসগুলো আমরা করেছি, কিন্তু আমরা নিজের অজান্তেই। তো শুরু করব আজকের ভিডিও। তো প্রথমে র্যাশনাল রুট থিওরেম প্রথমে বলছে কি সেটা বুঝিনি, একটু যেটা অ্যাকচুয়াল যে ডেফিনেশন সেটা যদি বুঝে নিই, তারপরে আমরা সেটাকে ক্লারিফাই করব, সেটাকে সহজভাবে বুঝবো, কঠিন লাগবে না। আমার মনে হয় এটি কঠিনের কিছু নেই, কিন্তু এই বিষয়টি জানলে আমরা যে কাজগুলো করেছি সেগুলো কেন করেছি সেই বিষয়গুলো ক্লিয়ার হবে, আর তাতে তোমার গণিতের প্রতি আরও শ্রদ্ধা বাড়বে এবং ভালোবাসাও বাড়বে। প্রথমে যদি কোনো একটি পলিনোমিয়াল এই ফর্মে থেকে থাকে, an x⁻n প্লাস an-1 x⁻n-1 প্লাস ... a নট ইজ ইকুয়াল টু 0, যদি একটি কোনো পলিনোমিয়াল বা বহুপদ সমীকরণ যদি এই ফর্মে থেকে থাকে, এবং যেখানে an-1 আর a নট এইগুলি সব ইন্টিজারকে রিপ্রেজেন্ট করে, প্রত্যেকটা একটি ইন্টিজারকে রিপ্রেজেন্ট করে, এবং যদি an এবং a নট ইকুয়াল টু 0 হয়, এইটি নট ইকুয়াল টু যদি 0 হয়, কেন 0 না হয়? কারণ যদি এটি n 0 হয়ে যায় তাহলে এই টার্মটি পুরোটাই 0 হয়ে যাবে, a নট যদি 0 হয়ে যায় তাহলে এই টার্মটি পুরোটাই 0 হয়ে যাবে। তো এইরকম যদি সিচুয়েশন থাকে, এটি একটি ইকুয়েশন যার an-1 এবং a নট এইরকম যে টার্মগুলি সেগুলি হচ্ছে ইন্টিজার হবে, এবং an এবং a নট যদি 0 না হয়, এবং এই সমীকরণের যে রুট বের হবে, যেই রুটগুলি বের হবে সেগুলি যদি বাস্তব সংখ্যা হয়, সেগুলো যদি র্যাশনাল নাম্বার হয়, তাহলে তাকে আমরা p/q ফর্মে লিখতে পারবো। নর্মালি লোকে আমাকে এখনই যখন এই কোশ্চেনটি এতদূর পর্যন্ত বলবো, তখন সবাই বলবে হ্যাঁ, তো র্যাশনাল তো p/ফর্মকে লিখতে পারা যায়, এখানে নতুন কিছু নেই। কিন্তু এই p রিপ্রেজেন্ট করবে ফ্যাক্টরস অফ a নট, আর এই q রিপ্রেজেন্ট করবে ফ্যাক্টরস অফ an। প্রথমে জিনিসটি বোঝো, এবার যখন আমি কোনো একটি সংজ্ঞা দিয়ে এই জিনিসটি বোঝাবো তখন এই বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে, খুব ইজিলি লাগবে। কোনো একটি সমীকরণ, এই সমীকরণকে তুমি যে কোনো একটি সমীকরণ, বহুপদী সমীকরণ, সেই সমীকরণের a নট এবং an নট ইকুয়াল টু 0, এবং এই যে এক্সের সঙ্গে যে সহগগুলি আছে সেগুলি যদি ইন্টিজার হয়, তাহলে বলছে, এবং এই সমীকরণের রুট এর সমীকরণের র্যাশনাল নাম্বার হতে পারে, না হতেও পারে। যদি রুট র্যাশনাল নাম্বার হয়, যদি হয়, দেখো এই সমীকরণ আমাকে ইকুয়েশন সলভ করতে হবে, সলভ করার পর এর যে কি সলিউশন হবে বা এর যে বীজ বা রুট কি বের হবে সেটা আমরা জানি না, মানে এক্সের সলিউশন কী হবে জানি না। কিন্তু যদি এর সলিউশন একটি র্যাশনাল নাম্বার হয়ে থাকে, তাহলে সেটি শুধুমাত্র এই ফর্মেই হয়ে থাকবে। এই ফর্ম কীরকম ফর্ম? p/q, যেখানে p ফ্যাক্টরস অফ a নট, মানে a নট এখানে যে ধ্রুবক পদটি থাকবে তার যে ফ্যাক্টরস বাই
এ নট এর যে ফ্যাক্টর সেই আকারেই সেটি পসিবল হবে। ঠিক আছে, কোনো কনফিউশন নেই। এবার কনফিউশন দূর করার জন্য আমি একটি ইকুয়েশন তুলছি। ধরো একটি ছোট্ট ইকুয়েশন আমি তুললাম যে 2x³ প্লাস x মাইনাস 1 ইজিক্যাল টু 0। তো এই ইকুয়েশনের যদি একটি রুট রেশনাল নাম্বার হয় তাহলে আমি গ্যারেন্টি দিয়ে এটা বলতে পারি সেই নাম্বারটি বা সেই রুটটি হবে 1 প্লাস মাইনাস 1/2, একটা প্লাস মাইনাস 1/1। কিভাবে এটি বললাম দেখো, 1 এই যে নাম্বারটি 1 এর একটি মাত্র ফ্যাক্টর আছে, মানে এই 1কে একটি বিভাজ্য, সেটা হচ্ছে 1 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, কিন্তু এই 2কে দুটি নাম্বার দ্বারা বিভাজ্য, একটি 2 নিজে এবং একটি 1। তো আমরা এই সমীকরণে চারটি যদি বাস্তব যদি রেশনাল নাম্বারের রুট পাই তাহলে সেখানে আমি চারটে রুট পসিবল হবে, সেটি হচ্ছে +12, -12, +1, -1। এই চারটি ছাড়া এর যদি বাস্তব বা রেশনাল রুট থেকে থাকে তাহলে এই চারটি ছাড়া অন্য কোনো রুট পসিবল হবে না, এবার বিষয়টিকে ফিল করতে গেলে একটি ইকুয়েশনকে তুলি সুন্দরভাবে এবং সেটি সলভ করে দেখি। এই একটি ইকুয়েশন, একটি কিউবিক ইকুয়েশন আমরা তুললাম। এখানে আমরা লক্ষ্য করলাম যে এই ইকুয়েশনের আমি যা সূত্র বললো, রেশনাল রুট থিওরেম যা বললো, সেই বেসিসে আমি এক্স এর ভ্যালু যদি রেশনাল নাম্বার হয়ে থাকে তাহলে এর কি রুট হতে পারে সেটি বোঝার চেষ্টা করছি। উপরে কি বলছে, ফ্যাক্টরস অফ এ নট, মানে ফ্যাক্টর অফ 6। ফ্যাক্টর অফ 6 কি জানি আমরা, 1 2 3 6, 1 2 3 6, এটাই আমরা জানি। এক্স এর কিউবের আগে কিছু নেই, মানে 1 আছে, 1 ফ্যাক্টরস মানে 1 নিজেই, তার মানে 1। তার আগে আমি একটি প্লাস মাইনাস লিখে দিলাম, কারণ কি প্লাস মাইনাস ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে প্লাস মাইনাস, কারণ প্লাস দিয়েও আমি বিভাজ্য, মাইনাস দিয়ে আমরা ভাগ করতে পারি। তো সেই কনসিডারে আমরা প্রথমে প্লাস মাইনাস লিখে দিলাম। অর্থাৎ আমি এর যদি এই ইকুয়েশনের যদি কোনো রেশনাল রুট থেকে থাকে সেটি হবে +-1, +-2, +-3 এবং +-6। অর্থাৎ 1 2 3 4 5 6 7 8, এই 8টির বাইরে আর কোনো রকম রুট পাওয়া অসম্ভব। এবার আমরা তাহলে এই ইকুয়েশনটিকে সলভ করব এবং এটি বোঝার চেষ্টা করব যে হ্যাঁ এটি সত্য না মিথ্যে। যদি এটি সত্য হয় আমরা এই অংশটিকে উপরে তুলে রাখি, +-1, +-2, +-3, +-6। এটা আমরা পেলাম কোথা থেকে, রেশনাল রুট থিওরেমের উপর বেস করে। এইবার আমরা যেগুলো শিখে এসেছি ঠিক সেইগুলো ইউজ করি। আমরা প্রথমে এক্স এর ভ্যালু কি পুট করেছি, আমরা প্রথমে 1 পুট করেছি, -1 পুট করেছি। আমরা যেভাবে ক্লাস 9-এ করেছি সেটাকে মনে করার চেষ্টা করি। আমরা প্রথমে 1 পুট করে, -1 পুট করে, -2 পুট করে আমরা এই ইকুয়েশনটিকে, এই লেফট হ্যান্ড সাইডকে 0 করার প্রথমে চেষ্টা করেছি আমাদের প্রথম ধাপে। তো দেখব এই আমরা এক্ষুনি যেটা বলছিলাম যে আমরা তাহলে এরকম যদি ছোট একটি সমীকরণ, এক্ষেত্রে আমরা 1 2 পুট করে আমরা হয়তো এটি বিবেচনা করতে পারি যে কোন ভ্যালুর জন্য এই লেফট হ্যান্ড সাইডটি 0 হবে। কিন্তু যদি এখানে আমরা অনেক বড় কোনো কিছু একটি সমীকরণ থাকতো, কিউবিক ইকুয়েশন থাকতো, সেক্ষেত্রে আমরা 5 10 15 20 25 30 কত বসাতাম, যে আমি 0 যদি না আসতো তাহলে কত সংখ্যা বসাতাম। তো সেটি দেখার জন্য এই সূত্রটি আমি ইউজ করেছি বা করতে পারি। রেশনাল রুট থিওরেমে থেকে আমি দেখে নিয়েছি যে এর রুট যদি বাস্তব সংখ্যা হয়ে থাকে বা যদি রেশনাল নাম্বার হয়ে থাকে তাহলে এই 8টির বাইরে হবে না। মানে আমার +-1, +-2, +-3, +-6, আমি যেমন ধরি এই 3-এ যদি ম্যাচ না করতো তাহলে আমি 4-এ করতাম, 5-এ করতাম, কিন্তু দরকার নেই, আমার 4-এ 5-এ করার দরকার নেই। আমার ডাইরেক্ট 3-এর পর যদি না মিলতো তাহলে আমি 6 করতে যেতাম, কারণ কি এর বাইরে
যদি বাস্তব বা র্যাশনাল নাম্বার যদি রুট থেকে থাকে সমীকরণের, তাহলে এর বাইরে অন্য কোনো নাম্বার দিয়ে আমাকে ভাগ করে পাবো না, আমার এর মধ্যেই তার নাম্বারগুলি আমি পেয়ে যাব বা সমীকরণটির রুট পেয়ে যাব। তো প্রথমে আমি এটি 1 দিয়ে যদি করে দেখি, আমরা ভালো করে 1 দিয়ে যদি করে দেখি, তাহলে 1 কিউব মানে 1, 2 কিউব মানে 2, 1 2 এবং 1 3, তো এখানে 3 এদিকে আসছে, 1-এর জন্য এটি পসিবল হচ্ছে না। তাহলে x = 2 এর জন্য যদি আমরা করে দেখি, এই বাম পক্ষকে যদি ইউজ করে থাকি, তাহলে x এর কিউব মানে 2 এর কিউব প্লাস 2 × 2 এর স্কোয়ার মাইনাস 5 × 2 মাইনাস 6। x = 2 পুট করে লেফট হ্যান্ড সাইড আমরা কি দেখছি, আমরা দেখছি এরকম পজিশনে এলো একটি 8 প্লাস 2 এর স্কোয়ার মানে 4, মানে 4 2 8 মাইনাস 5 2 10 মাইনাস 16 এই 6। এবার প্লাসে প্লাস 8 16 মাইনাস 16 = 0, মানে x = 2 এর জন্য এই সমীকরণের লেফট হ্যান্ড সাইড এটি সিদ্ধ করছে, লেফট হ্যান্ড সাইড 0 হয়ে যাচ্ছে, মানে এই সমীকরণটি সিদ্ধ করছে x = 2 এর জন্য, অর্থাৎ x - 2 একটি ফ্যাক্টর হবে। তো এই সমীকরণে আমরা নেক্সট কি করেছি, আমরা ক্লাস 9-এর, আমি আবার বলছি ক্লাস 9-এর পদ্ধতিগুলো প্রথমে দেখে নিই, তারপরে এই সূত্রকে ইউজ করে আমরা কত ইজিলি এই বিষয়গুলোকে ক্লিয়ার করতে পারবো সেটাও দেখব। তো প্রথমে আমরা কি করতাম, আমরা x - 2, x - 2 এবং x - 2 এইভাবে আমরা তিনটি অবস্থান লিখে রাখতাম। তারপর আমরা x³ আনার জন্য আমরা কি কি গুণ করতে হবে, এই ফ্যাক্টরের সঙ্গে আমাকে x³ আনতে গেলে আমাকে x² গুণ করতে হবে, তো করতে হবে। যদি তাই করে থাকি, দেখো x³ চলে এলো, -2x² চলে এলো। এবার আমরা জানি, আমরা কি জানি যে -2x² এখানে কিন্তু +2x² আছে, তাহলে আমি +4x যদি আমি একটি গুণ করি, 4x যদি আমি গুণ করি, তাহলে +4x² মাইনাস 8x এরকম একটি পজিশনে আসবে। এবং এই 8x এখানে আছে -5x, এটাকে যদি সমতা বজায় করতে হয়, তাহলে আমাকে +3 দিয়ে যদি আমি গুণ করি, তাহলে +3x - 6, অর্থাৎ লক্ষ্য করে দেখবো নেক্সট লাইনে আমার এই পজিশনে আসছে x³ প্লাস x² মাইনাস x² মানে 2x², -8 থেকে +3x করলে 5x মাইনাস 6 = 0। তো এই পজিশনে আসছে। তো এই লাইনটি আমার কত দরকার নেই, আমার এটি বোঝানোর জন্য এই লাইনটি করলাম। তাহলে আমরা এই পজিশন থেকে আমি লিখতে পারি যে x - 2 × x² প্লাস 4x প্লাস 3 = 0। এবং এই সমীকরণটি একটি কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থ হচ্ছে একে আমি আবার ফ্যাক্টর করতে পারি। কিভাবে ফ্যাক্টর করতে পারি, আগের ভিডিওতে আমি শিখিয়েছিলাম যে আমরা যখন একটি দ্বিঘাত সমীকরণ থাকে তখন আমরা দেখি যে সি এবং এর আগে যে কি আছে এ এবং সি আমরা প্রথমে গুণ করি, অর্থাৎ আমি যদি এর ফ্যাক্টর করি তাহলে x² প্লাস 4x প্লাস 3, এই 3-এর সঙ্গে এর আগে কি সহগ আছে, 1 আছে, মানে 3 1 3। তো 3 নিজে একটি মৌলিক সংখ্যা, তো 3কে আমি ফ্যাক্টরাইজ করলে 3 1 3 এরকমই আমি পাবো ফ্যাক্টর করলে। এবার আমি লক্ষ্য করব যে এই যে ফ্যাক্টর, একে আমরা গুণ করলে যেন 3 পাই এবং যোগ বা বিয়োগ করে আমি এই মিডিলের অংশটি পাই। তো সেটি যদি আমরা ইউজ করি, তাহলে x² প্লাস আমরা দেখছি 3 + 1, 3 + 1 মানে 4, মানে 4 × x প্লাস 3, অর্থাৎ আমি যদি এটি ভেতরে গুণ করে দিই, তাহলে x² প্লাস 3x প্লাস x প্লাস 3। এরপরে লাইনে আমি x যদি কমন নিই, তাহলে x প্লাস 3, এবং এখান থেকে যদি 1 কমন নিই, তাহলে x প্লাস 3 আসছে। এখান থেকে x প্লাস 3, x প্লাস 1 = 0। অথবা আমরা বলতে পারি যে এইখান থেকে আমরা লিখতে পারি এরকম যে এটি x - 2, x প্লাস 3, x প্লাস 1 = 0। আমরা এই ইউজ করে আমরা কি কোন জায়গাটি এলাম, যে প্রথমে এই টার্মটি ইউজ করে আমি দ্বিঘাত সমীকরণ আনলাম, এবং এইখান থেকে আমি এই দ্বিঘাত সমীকরণ সলভ করে x প্লাস 3 এবং x প্লাস 1-এ আমরা এলাম। এবার এখান থেকে যদি আমরা 3টি রুট আমরা বের করতে বলে, আমরা ইজিলি আমরা জানি যে আমরা 3টি রুট কি হবে, হয় এটি = 0, না হয় এটি = 0, নাহলে এটি = 0। অর্থাৎ এখান থেকে x এর ভ্যালু পাচ্ছি আমি x = 2, x = -3 আর x = -1। লক্ষ্য করে দেখো এইগুলি একটি রেশনাল নাম্বার, এবং এই নাম্বারগুলি এর সঙ্গে ম্যাচ করছে কিনা।
দেখো আমি বলেছিলাম যদি রেশনাল নাম্বার পাওয়া যায়, যদি কোনো একটি পলিনোমিয়ালস বা এটি একটি কিউবিক ইকুয়েশন, এরই ইকুয়েশনের যদি একটা রেশনাল রুট থেকে থাকে, যদি থেকে থাকে, এটি ইরেশনাল রুটও থাকতে পারে, কিন্তু যদি রেশনাল রুট থেকে থাকে তো সেটি এর বাইরে অন্য কোনো সংখ্যা হবে না। এর প্রত্যেকটি হতে হবে এরকম কোনো কথা নয়, কিন্তু এর মধ্যে থেকেই এই কিউব ইকুয়েশন এক্স কিউব মানে এর তো তিনটেই রুট হবে, সেটা স্বাভাবিক ব্যাপার কিউবিক ইকুয়েশন, তো তিনটে রুট এর মধ্যেই হবে। দেখো 2 এখানে +2 -3 -3 -1 -1, তো এর মধ্যে থেকেই এই রুটগুলি পাওয়া যায়। তো এই উপপাদ্য আমাকে এই জিনিসটি বোঝাবার চেষ্টা করলো এবং এটি সুন্দরভাবে এটি আমরা এই পদ্ধতি ইউজ করি, কিন্তু এই পদ্ধতি ইউজ করার থেকেও একটি সুন্দর একটি পদ্ধতির মাধ্যমে এই বিষয়টি আমরা ক্লিয়ার করতে পারি। আজকে সেটিও বোঝাবার চেষ্টা করব। প্রথমে আমরা ফার্স্ট স্টেপটি আমরা একই কাজই করব। কি করব? আমরা যখন দেখে নিলাম যে এটি একটি কিউবিক ইকুয়েশন এবং এই ইকুয়েশনের সম্ভাব্য রুট এইগুলি হতে পারে, তখন আমরা প্রথমে +1 -1 +2 -2 এভাবে বসাবো এবং বসানোর পর আমরা লক্ষ্য করলাম এক্ষুনি x = 2 এর জন্য এই পুরো সমীকরণটি সিদ্ধ হচ্ছে, অর্থাৎ x = 2 এর একটি রুট পাওয়া গেল। ওকে, কোনো অসুবিধা নেই। এবার একটা আমরা ঠিক এরকম একটি টেবিল অঙ্কন করব, যেখানে আমরা কি করব, এক্স কিউবের সহগকে প্রথমে লিখব, এক্স স্কোয়ারের সহগকে তারপরে লিখব, এক্স এর সহগকে তার পাশে লিখব চিহ্ন সহ, এবং এই অবস্থায় আমরা লিখব এবং যে রুটটি আমরা পেলাম তাকে আমরা এখানে আমরা লিখব। ফার্স্ট স্টেপ কি হবে, আমার এই একটি ডাইরেক্ট আমার নিচে নামিয়ে দেব, লিখলাম, কোনো অসুবিধা নেই। এরপর কি করব, আমরা এই একের সঙ্গে এই 2 এর গুণ করব, এই একের সঙ্গে এই 2 এর গুণ করব। কত পেলাম? 2 × 2, সেটি আমরা এই ঘরে বসাবো। তারপরে এই দুটি সংখ্যাকে আমরা চিহ্ন অনুসারে যোগ করব, অর্থাৎ +2 +2 কত আসলো? 4। তারপরে আবার এই যে নিচে সংখ্যাটা আসবে তার সঙ্গে আবার আমি এই 2 এর গুণ করব, কত আসবে? 4 × 2 = 8 এলো, কোনো অসুবিধা নেই। এটি +8 আছে, এটি -5 আছে, আমরা আবার যোগ বিয়োগ করব, +8 থেকে -5 করলে আসে আমার +3, লিখলাম। এই 3 এর সঙ্গে আবার আমি এই 2 যোগ করব, গুণ করব, কত আসবে? 3 × 2 = 6, অর্থাৎ 6 +6 প্লাস মাইনাসে কেটে গেলে একটি হবে 0। তো একটি টার্ম আমার ভ্যানিশ হয়ে গেল, আমার 4টি টার্ম প্রথমে আসছিল, সেখান থেকে 0 আসার অর্থ হচ্ছে একটি টার্ম ভ্যানিশ হয়ে যাবে। এইভাবেই ভ্যানিশিং যে ফ্যাক্টরটি এসছে না, বেস করেছে এখান থেকে। কিভাবে বেস করেছে নেক্সট লাইন করলে তুমি বুঝতে পেরে যাবে। এই যে এখন 1 4 এবং 3 পেলে, এই যে 1 4 আর 3 পেলে, এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের ফর্মের এ বি এবং সি। অর্থাৎ তুমি যদি একটা দ্বিঘাত সমীকরণকে লক্ষ্য করে থাকো তাহলে ax² + bx + c, তো সেখানে আমরা এর জায়গায় 1 মানে এটি বসিয়ে দেব, x² + b মানে 4x + 3 অর্থাৎ a = 0। তো প্রথমে আমি একটি রুট তো আমি x = 2 পেয়ে গেছি, দ্বিতীয় আমরা এই দ্বিঘাত সমীকরণ আমরা এখান থেকে আমরা পেয়ে গেলাম এবং এটি যদি আমরা সলভ করি, একটু আগেই দেখলাম x + 3x + 1 = 0, তাহলে x = -3 আর x = -1 এর আরও দুটি রুট। তো এইরকমভাবে অ্যাকচুয়ালি ভ্যানিশিং ফ্যাক্টরটা এসেছে, কনসেপ্টটা বেসিকটা এখানে এই যে র্যাশনাল রুট থিওরামের উপর বেস করে এসেছে, কিন্তু এই স্টেপগুলো আমাদের না শেখানো বা এই স্টেপগুলো আমরা জানি না, আমরা ঠিক অন্যভাবে অন্য পদ্ধতিতে এই জিনিসগুলো ইউজ করে থাকি, নিজের সুবিধাতে বলতে পারি বা আমরা নিজের অজান্তে বলতে পারি, কিন্তু এই স্টেপটি অনেকটাই আমাদেরকে ইন্টারেস্ট জন্মে দেয় অঙ্কে। আরেকটি যদি এক্সাম্পল তুলে দেখি একই রকমভাবে, আরেকটি ইকুয়েশনকে আমরা লক্ষ্য করে দেখি, তো আমার মনে হয় আরও কনসেপ্ট ক্লিয়ার হবে, কারণ অনেকে আমাকে লিখেছে বেশি এক্সাম্পল দিলে হয়তো অনেকের কনসেপ্ট ক্লিয়ার হয়। তো আরেকটি এক্সাম্পল তুলি, এই একটি সমীকরণ, ঠিক আছে। তো প্রথমে এই সমীকরণ যখনই দেখলাম আমার এই ইকুয়েশন বা রুট থিওরেম যখনই আমার র্যাশনাল রুট থিওরেম মাথায় এলো, প্রথমে আমি লক্ষ্য করে দেখব যে এক্স এর ভ্যালু আমি যদি
আবার বলছি, যদি এক্স এর ভ্যালু একটি রেশনাল নাম্বার হয়ে থাকে তো সেটি হবে প্লাস মাইনাস কি হতে পারে, 20 বিভাজ্য। কি 20 বিভাজ্য? পি মানে কি, উপরের অংশটি কি হবে, 20 বিভাজ্য, মানে এই সংখ্যাটির বিভাজ্য 1 হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 10 হতে পারে, 20 নিজেও হতে পারে। আর নিচে কি 1 আছে, তাহলে 1 থাকার না থাকা একই ব্যাপার। তো আমার এর সমীকরণ মানে এই যে নাম্বারগুলি কীরকম হতে পারে, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 4, প্লাস মাইনাস 5, প্লাস মাইনাস 10 আর প্লাস মাইনাস 20। ঠিক এই নাম্বারগুলি ছাড়া এর যদি রেশনাল রুট থেকে থাকে তাহলে এই নাম্বারের বাইরে আর অন্য কোনো রুট হওয়া পসিবল নয়। ঠিক আছে, তো আমরা এবার কি করব, আমরা এক্সের জায়গায় একটি করে সংখ্যা তুলে প্রথমে দেখব কোন এক্সের কোন ভ্যালুর জন্য এই সমীকরণটি সিদ্ধ হচ্ছে। আমরা যদি প্রথমে 1 বসাই তাহলে 1 কিউব মানে 1, 8 8, 11 8। তো আমরা 1 যদি পুট করি, এক্স ইজ ইকুয়াল টু 1 যদি পুট করি তাহলে 1 কিউব প্লাস 8 ইন্টু 1 প্লাস 11 ইন্টু 1 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 1 প্লাস 8 8 প্লাস 11 মাইনাস 20। 8 11 12 8 20 20 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। তো এক্স ইজ ইকুয়াল টু 1 হচ্ছে এই সমীকরণের একটি রুট। ঠিক আছে, একটি রুট আমরা একটু আগে দেখলাম, হ্যাঁ 1 হতে পারে, প্লাস মাইনাস 1 হতে পারে, তাহলে প্লাস 1 একটি রুট। ওকে, এবার আমরা কি করব, নেক্সট লাইনে আমরা কি দেখলাম যে আমরা খুব সুন্দর একটি স্টেপ শিখলাম। কি স্টেপ শিখলাম, যে একটি বক্স করব। প্রথমে আমরা প্রত্যেকটি সহগ লিখে দেবো। প্রথমে 1, এক্স কিউবের সহগ কি 1, এক্সের সহগ কি 8, এক্সের 11 এবং মাইনাস 20। ওকে, সাইন সহ লিখবো, আমরা সাইন সহ লিখবো। এবার আমরা কি পুট করেছি, এক্স ইজ ইকুয়াল টু 1 জন্য এটি সিদ্ধ, তো আমরা এখানে 1 লিখবো। ফার্স্ট স্টেপ কি, এই একটি আমরা প্রথমে সিধা, অন্য কোনো পদ্ধতি নেই, সোজাসুজি একদম সামনে নিচে বসিয়ে দেবো। তারপরের লাইনে কি, এই 1 সঙ্গে আমরা এই 1 গুণ করব, 1 গুণ করলে হয় 1। এবার আমরা এই দুটি যোগ করব, 8 9, 9 9, 9 9 আমরা এখানে বসাবো। 11 9 যোগ করলে হয় 20, 20 20 প্লাস 20, 20 মানে প্লাস 20, প্লাস 20 মাইনাস 20 0। অর্থাৎ 0 আসার অর্থ হচ্ছে এই 4টি টার্ম থেকে আমার একটি টার্ম ভ্যানিশ হয়ে গেল। এটি হচ্ছে ভ্যানিশিং ফ্যাক্টর। তো ভ্যানিশ হয়ে যাওয়ার পরে আমি কি বললাম, এই যে 3টি নাম্বার পড়ে আছে এটি একটি কোয়াড্রেটিক ইকুয়েশনের যে ফর্ম তার সহগকে রিপ্রেজেন্ট করবে। অর্থাৎ আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মানে 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9 ইন্টু এক্স প্লাস 20 ইজ ইকুয়াল টু 0। এটি আরেকটি ফ্যাক্টর। যদি এক্সের ভ্যালু 1 পুট হয়ে গেছে এবং এটি আরেকটি কোয়াড্রেটিক ইকুয়েশন পেলাম, এবং এটি যদি সলভ করি আমরা কি করে সলভ করব, আমরা সলভ করব প্রাইম ফ্যাক্টরাইজেশন বা মৌলিক উপপাদ্যকে কাজে লাগিয়ে। পাটিগণিতের মৌলিক উপপাদ্য আগের ভিডিওতে আমি শিখিয়েছি যেটা, তো সেটিকে কাজে লাগিয়ে আমরা প্রথমে 2 2 10 20, 2 5 2 10, 5 5। আমরা দেখলাম যে এবার কি করব, এবার এই যে 3টি সংখ্যার গুণফল আকারে পেলাম আমরা 20-কে 2 ইন্টু 2 ইন্টু 5, তাকে এমনভাবে পেয়ার তৈরি করব যাতে তাদের যোগফল এই 9 হয় এবং গুণফল 20 হবে। তো আমরা কি করব, এক্স স্কোয়ার, তো 5 4 9 5, এবং এইটি নিয়ে একটি পেয়ার এবং এটি একটি আলাদা পেয়ার যদি তৈরি করি তাহলে আমরা পেলাম 5 প্লাস 4 ইন্টু এক্স, মানে 9 জায়গায় আমরা 5 প্লাস 4 করলাম, তো 5 4 গুণ করলে 20 এবং 5 প্লাস 4 যোগ করলে 9 প্লাস 20 ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4x প্লাস 20 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে যদি x কমন নিয়ে থাকি তাহলে x প্লাস 5 প্লাস এখান থেকে যদি 4 কমন নিয়ে থাকি তাহলে x প্লাস 5। এবার দুটির মধ্যে থেকে x প্লাস 5 আমার কাছে কমন আসছে, তাহলে আমি কমন নিলে x প্লাস 5 ইন্টু এক্স প্লাস 4। অর্থাৎ আমি যদি এখান থেকে যদি আমরা হয় না হয় করি তাহলে x এর ভ্যালু পাবো x ইজ ইকুয়াল টু -5 এবং x ইজ ইকুয়াল টু -4। অর্থাৎ আমি যে 3টি ভ্যালু পেলাম, একটু আগে লক্ষ্য করে দেখলাম আমরা 20-র যে রুট
র্যাশনাল রুট থিওরেমে আমরা যার ভ্যালুগুলো পাচ্ছিলাম +-1 +-2 +-4 +-5 +-10 +-20, তার মধ্যে দেখো অবস্থান করছে কিনা। ইয়েস, +1 অবস্থান করছে, -5 অবস্থান করছে, -4 অবস্থান করছে। অর্থাৎ আমরা র্যাশনাল রুট থিওরেমের মাধ্যমে এটি বলতে পারি যে যদি কোনো একটি পলিনোমিয়ালসের যদি কোনো একটি বাস্তব বা র্যাশনাল রুট থেকে থাকে, সেটি আর কিছু না, এর বিভাজ্য বাই, মানে ধ্রুবক সংখ্যাটি বিভাজ্য বাই এক্স কিউবে, যদি কিউবিক ইকুয়েশন হয় তাহলে এক্স কিউবে যে সহগ তার বিভাজ্যের ভাগফল যেই সংখ্যাগুলি হবে ঠিক সেই সংখ্যাগুলি হবে। যদি ভালো লেগে থাকে, যদি বিষয়টি কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে, অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে, কমেন্টস করো, যাতে আমি বুঝতে পারি তোমরা কতটা ফিল করতে পারছো, যতটা ক্লিয়ার করতে পারছো। আর যদি বুঝতে না পারো আবার লেখো, তোমার জন্য ভিডিও বানানো, তোমার জন্য সব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।